একজন বিজনেস ওনার হিসেবে যখন আমি আমার প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে যাব, তখন আমাকে অ্যাজ এ কাস্টমার হিসেবে বা গ্রাহক হিসেবে আমাকে চিন্তা করতে হবে, গ্রাহক বা কাস্টমার হিসেবে আমি যদি এই সার্ভিসটা বা প্রোডাক্টটা কারো কাছে নিতাম, আমি কেমন মানুষ বা কেমন আমি যে সেলার আছে তাকে চয়েস করতাম, যে তার কোন বিষয়গুলো আমি দেখে তার কাছ থেকে প্রোডাক্টটা বা সার্ভিসটা নিতাম। তো এই যে জিনিসটা আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে অ্যাজ এ কাস্টমার আমরা সবসময় চাই যে আমাদের যে ট্রাস্টটা যে রাখবে, যে আমাদের আস্থাটা রাখবে, তার কাছ থেকেই আমি প্রোডাক্ট বা সার্ভিস নিব। এখন এই আস্থাটা আপনি কিভাবে রাখতে পারেন যখন আপনি প্রোডাক্ট বা সার্ভিসটা সেল করতেছেন আপনার কাস্টমারের কাছে? এখানেই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে আপনার কাস্টমারের যে ফিডব্যাকটা সেটা আপনাকে নিতে হবে, যে কাস্টমার কি চাচ্ছে তার কথা আপনাকে শুনতে হবে। আপনার প্রোডাক্ট সম্পর্কে তার মতামত কি, যখন আপনি তার কাছে প্রোডাক্ট সেল করলেন তো সেইখানে কি সমস্যা ফেস করতেছে বা তার যে সন্তুষ্টি, এইটা আপনাকে অর্জন করতে হবে। এটা যে কোনো বিজনেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন কাস্টমার যাদের কাছে প্রোডাক্ট সেল করতেছেন, সার্ভিস সেল করতে, তাদের থেকে যখন আপনি রিভিউ নিবেন যে আমার প্রোডাক্ট সম্পর্কে আপনার মতামতটি জানান, এই রিভিউগুলো যখন আপনার কাছে থাকবে, এগুলোর মতো পাওয়ারফুল জিনিস আসলেই হয় না। কারণ আপনি এই জিনিসগুলো দিয়ে অন্য আর 10 জন কাস্টমারের যে ট্রাস্টটা, এটা আপনি আস্থাটা অর্জন করতে পারবেন কিভাবে? যখন আপনি কাস্টমার হিসেবে প্রোডাক্ট কিনতেছেন, আপনি আরেকজনের কাস্টমারের যখন আপনি রিভিউ দেখতেছেন যে আরেকজন কাস্টমার একই প্রোডাক্ট কিনছে, আমার মতোই প্রোডাক্ট কিনছে, সেম প্রোডাক্ট কিনছে এই সেলারের কাছ থেকে, তার ফিডব্যাক খুবই ভালো, সে এখানে পজিটিভ রিভিউ দিয়ে গেছে। কিন্তু এইটা ইম্পর্টেন্ট জিনিস যে কাস্টমারের কথা শুনুন এবং কাস্টমারের ট্রাস্টটা, মানে আস্থাটা ধরে রাখার চেষ্টা করুন, এবং এটার জন্য যা করার দরকার সেটাই করতে হবে।